আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এ হলো আমারই মামাতো ভাই শামীম। শামীম একসময় ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা করতো, খেলাধুলায় ভালো ছিল। ঢাকাতে গিয়েছিল চাকরিতে। চাকরি করার পরে সে বিবাহ করে। বিবাহর পরে তার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। এর কিছুদিন পরে সে বাড়িতে চলে আসে তার স্ত্রী কন্যাকে নিয়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা সময় তার সেই স্ত্রী কন্যা সন্তানকে রেখে পরকীয়ায় আবদ্ধ হয়। পরকীয়ায় আবদ্ধ হয়ে এই শামীম ওর স্ত্রী চলে যায়। এরপরেই আস্তে 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 স্ত্রীর সেই কষ্টে, সন্তানের কষ্টে শামীম দিন 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 এভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। এখন সে স্বাভাবিক জীবনে নেই। সবাইকেই চেনে, ঠিকানাও জানে, সব কিছু তার মনে আছে, কিন্তু ও যে শোক পেয়েছে, অর্থাৎ শক পেয়েছে তার আপন স্ত্রী দ্বারা, সেই যে কষ্ট সে আর কাটিয়ে উঠতে না পারার কারণে আজকে এমন হাল হয়েছে। দাদু, তার কোন দেশের? আমি বলবো যে এই সমাজে অনেক মানুষ আছে যারা পরকীয়ায় পড়ে, পরকীয়ায় আবদ্ধ হয়। পরকীয়া এমন একটি বিষাক্ত সবল, যে সবলের একদম চাক্ষুষ উদাহরণ আমার কাছের এই ছোট ভাই, আমার মামাতো ভাই শামীম। পরকীয়ার কারণে তার স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় সে আজকে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দোয়া করবেন শামীমের জন্য, সে যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং সমাজের প্রতিটি মানুষ যেন এই শামীমের মতো মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারে। যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, পরকীয়াকে ঘৃণা করুন। পরকীয়াই এই সমাজের বিষ ফোড়া নামক যে একটি বিষয় রয়েছে, অভিশপ্ত জীবন রয়েছে, এটা থেকে আমরা সবাই বেঁচে থাকি, সমাজকে সুন্দর রাখি। নাম উড়াইতে বলবো।